তারপর তারপর কি হলো? তারপর তো সেদিন যখন আর কোনোভাবেই যোগাযোগ করতে পারলাম না, মনে খুব কষ্ট নিয়ে দিনগুলো পার করতে লাগলাম। মনকে এটা বলে সান্ত্বনা দিলাম যে পাওয়ার জন্য ভালোবাসে সে আসলে কখনোই কাউকে পুরোপুরি ভালোবাসতে পারে না। ভালোবাসা এমন হয়, পাবো না জেনেও তাকে আমি ভালোবাসি। তাকে পাবো না বলে ভালোবাসবো না এমনটা নয়। যদি এমন হয় তাহলে সেখানে ভালোবাসার চেয়ে চাওয়াটাই বেশি, স্বার্থ বেশি। এভাবে অনেকগুলো দিন পার হয়ে যায়। অফিসে অনেক কাজ আর দৈনন্দিন জীবনের ব্যস্ততা নিয়ে কাটছিল আমার দিনগুলো। একের পর এক ঈদ আসতো আর যেত, কিন্তু ঈদ মানে যে আনন্দ সেটাই ভুলে গিয়েছিলাম। হঠাৎ একদিন জানতে পারি আলিশার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। বুকের ভিতরে তীব্র ব্যথা অনুভব করি। এতদিন তাও তো নিজেকে সান্ত্বনা দিয়েছি, কিন্তু এখন আর কোনো কিছু না ভেবে চলে যাই আলিশার কাছে। জব, কেরিয়ার, লাইফ, তখন কোনো কিছুই আর মাথায় ছিল না। মনের মধ্যে একটা অজানা সংকোচ আর ভয়। আশেপাশে সবকিছু কেমন শান্ত মনে হলো। মনে হলো সকল উৎসব যেন শোকে পরিণত হয়েছে। কোনো কিছু না ভেবে চলে গেলাম আলিশার রুমে। দেখি আমার আলিশা রুমে বসে আছে। তুমি তুমি এখানে কেন? আমি তোমাকে চাই আলিশা। বড্ড দেরি করে ফেলেছ অর্ক, এখন আর কিছুই সম্ভব নয়। তুমি চাইলেই সব সম্ভব। তুমি চাইলেই সব হতো, আমাদের একটা প্রেম হতো, সংসার হতো, কিন্তু তুমি চাইলে না, তাই আজ আমি এখানে। আমি এখন তোমাকে চাই আলিশা। আমি হাঁপিয়ে গিয়েছি, আর পারছি না, পালাতে চাই তোমার সাথে অনেক দূরে কোথাও। এখন এই চাওয়ার আর কোনো দাম নেই। প্লিজ আলিশা, আমি জানি তুমি রাগ করে আছো, কিন্তু সবকিছুর মাঝে আমি হারিয়ে গেলেও বেঁচে ছিলাম তোমার মাঝে। তোমার জন্য আমি কত ওয়েট করেছি, একটা কন্ট্যাক্ট করতে পারতা। আমি অনেক ট্রাই করেছি আলিশা, কিন্তু তোমাকে পাইনি। তোমাকে না পেয়ে যখন তোমার বেস্ট ফ্রেন্ডকে কল দিলাম, সেও বললো তুমি নাকি আমাকে আর চাও না, তুমি মুভ অন করেছো। কি? ও তো আমাকে কখনো এটা বলেনি। ও তো জানতো আমি অনেক কষ্টে ছিলাম তোমাকে ছাড়া। একটাবার আমাকে কথা বলার সুযোগ দিতা। তখন সবকিছু আসলে কেমন হয়ে গেছিল, সবাই এমন ভাবে আমাকে বুঝালো, আর তুমিও আমাকে সময় দিতে না, তাই ভয় জন্মেছিল আসলে হয়তো তুমি চিট করতেছো আমার সাথে। সবাই নাকি তোমার বেস্ট ফ্রেন্ড? আলিশা, এখানে কি হচ্ছে? বাবা ও অর্ক। তো ও তোর রুমে কি করছে? বাবা, আমি আলিশাকে অনেক ভালোবাসি, প্লিজ আপনি এই বিয়েটা হতে দিয়েন না। তুমি আমাকে বাবা বলছো কেন? আর এখন বিয়ের ভাঙা অসম্ভব। প্লিজ বাবা, আলিশাও আমাকে অনেক ভালোবাসে। আলিশা, কথা কি সত্য? বল। হ্যাঁ বাবা, আমি অর্ককে অনেক ভালোবাসি। Wow, what a heroic approach, man. তারপর তারপর কি রাজি হয়েছিল আলিশার বাবা? একমাত্র আদরের মেয়ের মনের কথা কি বাবা ফেলে দিতে পারে বল? তারপর কি হলো? তারপর শুরু হয় আমাদের নতুন জীবন, নতুন সংসার। খুব সুন্দর করে সাজিয়ে নিই আমরা আমাদের সংসারটা। আমাদের সংসারে, আমাদের জীবনে আসি আমাদের মেয়ে শেষটা। পাপা 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 চলো আমরা মায়ের কাছে যাই, আর খেলতে ভালো লাগছে না। আমি চাইলে আসলে সবই হতো। আমাদের একটা প্রেম হতো, সংসার হতো, ঘর হতো, কিন্তু চাওটা যে বড্ড দেরি হয়ে গেল। দু হাত তুলে খোদার কাছে তোমাকে যতটা চেয়েছি, এই জীবনে তেমন করে আর কিছুই চাই না। তবুও তোমাকে পেলাম না। তোমাকে চাওয়ার মধ্যে আমার কোনো কমতি ছিল না, ছিল তোমাকে পাওয়ার চেষ্টাতে। ফাঁসির মঞ্চে দাঁড়ানো
কালো কাপড়ের মুখোশ পরা মৃত্যুমুখী মানুষটি কখনো আর পৃথিবী দেখতে পায় না, তেমনি করে তোমাকেও আমার দেখা হয়নি। সেদিন আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার যেতে অনেক দেরি হয়েছে। আমার আলিশা নিজেকে অন্য কারো হতে দেবে না জন্য নিজেকে শেষ করে ফেলে। বেঁচে থাকতে তোমার কোনো ইচ্ছাই আমি পূরণ করতে পারিনি, কিন্তু তোমার অনেক ইচ্ছে ছিল একটি মেয়ে বিবি হবে আর তোমাকে মা বলে ডাকবে। দেখো, অন্তত এই ইচ্ছেটা আমি পূরণ করেছি। প্রিয় আলিশা, আমি মারা গেলে তোমার পাশে আমাকেও কবর দেবো। মৃত্যুর পর না হয় আজীবন তোমার পাশে থাকবো। দুজন বেঁচে থাকবে যা সম্ভব হয়নি, তা কি মৃত্যুর পরে সম্ভব? চোখ বন্ধ করে কল্পনা করতে গিয়ে তোমাকে ছাড়া মস্তিষ্কে কিছুই পেলাম না। শুধু এখন একটাই চাওয়া, মৃত্যুর পর যেন আমাদের একটা সংসার হয়।